আমরা জানি আমাদের দেশের মানুষের মাঝে আয়োডিনের ঘাটতি রয়েছে অন্যান্য পুষ্টিগুণেরও। সামুদ্রিক শৈবাল নানা রকম রাসায়নিক উপাদান যেমন আয়োডিন, ক্যারোসিনন, অ্যাগার ও খনিজ লবণ ইত্যাদি দ্বারা সমৃদ্ধ, যা শিশুদের বুদ্ধির বিকাশ ঘটায়, বয়স্কদের শক্তি যোগায়, বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে এই শৈবাল। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য এই শৈবালের অনেক উপকারিতার কথা ইতোমধ্যে গবেষকরা জানিয়েছেন। এই যে শৈবাল, এটা পরিষ্কার করার পরের অবস্থায় এই শৈবালটা কিন্তু আসলে বালি খেয়ে তৈরি। এর ভিতরে প্রচুর বালি থাকে, এর বালিটা আপনার ধুয়ে ফেলে দিতে হয়। আমি 100 কেজি শৈবাল যদি কাঁচা অবস্থায় নেই, সেটা শুকানোর পরে 1 কেজিতে দাঁড়ায়। কাঁচা অবস্থা হয়তো কেজি কিনা হয় 100-150 টাকায়, কিন্তু 100-150 টাকা মালটাকে রেডি করতে আপনার 3,500 টাকা লাগতেছে। এটা খুবই মানে হবে না, গ্রহণযোগ্যতা থাকবে না। এই কারণে আপনার টুডে টুমরো কালচার করতে হবে। এছাড়া গুণের দিক দিয়ে সমুদ্র শৈবাল জলজ উদ্ভিদের তুলনায় 60 গুণ বেশি শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10টি সেরা পুষ্টিকর খাদ্য পরিপূরকের তালিকায় সমুদ্র শৈবালকে অন্তর্ভুক্ত করেছে। কোষ্ঠকাঠিন্য সহ পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, দেহের অতিরিক্ত চর্বি কমাতে, বিশেষ করে পেটের মেদ ও ওজন হ্রাস করতে, থাইরয়েডের গ্রন্থির যে কোনো সমস্যা প্রতিরোধ এবং সমস্যাযুক্ত থাইরয়েড গ্রন্থি স্বাভাবিক রাখতে, স্তন ও অন্ত্রের ক্যান্সার নিরাময় ও প্রতিরোধে, মিনারেলের ঘাটতি পূরণে সহায়ক, স্ট্রেস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে ক্রমশ পরিচিত ও সমাদৃত হচ্ছে। শৈবাল যে একটি অত্যন্ত উপকারী একটি সবজি তা মানুষকে জানতে হবে। এর অফুরান খাদ্যপ্রাণ ও ঔষধি গুণ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। কোস্ট ট্রাস্ট ইতিমধ্যে জনসচেতনতা সৃষ্টির কাজ করছে। ইউরোপে আপনি যদি সুপার মার্কেটগুলোতে যান, তাহলে দেখবেন যে এই শৈবালের পেস্ট ট্যাবলেট তারা বিক্রি করছে। তো আমাদের দেশে কিন্তু আদিকাল থেকেই শৈবাল উৎপাদিত হতো, কিন্তু শৈবালটা কিন্তু বাজারে আসে নাই। সেটা করেছে কি, সেন্ট মার্টিনে এটা করতো। সেন্ট মার্টিন থেকে এটা কালো পথে মায়ানমারে যেত। মায়ানমারে তারা এটা ওই খাদ্য এবং ওষুধ তৈরি করে মায়ানমারে এটা সাকসেসফুলভাবে তারা বাজারজাত করেছে। তো আমরা এটা যেহেতু কোস্ট উপকূলীয় এলাকায় কাজ করে, এটার সম্ভাবনা দেখে আমরা ডিএফআইডি কিছু পয়সা দিয়েছিল, কৃষি বিশ্ববিদ্যালয় আমাদেরকে হেল্প করেছে। আমরা সিম্পল একটা মেথড ডেভেলপ করেছি যে কিভাবে এটা লোনা পানিতে চাষ করা হবে, খুব ইজি, এবং প্লাস কিভাবে পরিষ্কার করে খাদ্যের জন্য তৈরি করা হবে।